যারা অমুসলিমদের সাথে নিজেদেরকে বন্ধু মনে করে, বাবরি মসজিদ ভাঙ্গার পরেও যাদের অন্তরে বিন্দু পরিমাণ প্রতিক্রিয়া আসে না, কোরআনের সংশোধন দাবির পরও যাদের মনে কোনো ব্যথা আসে না, আপত্তি হয় না, আলেম ওলামাগণকে হেয় প্রতিপন্ন করতে যারা জঙ্গিবাদী, ফতুয়াবাজ, মৌলবাদী বলে গালি দিতে দেরি করে না এবং দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকার পরেও যারা সর্বদা সাম্প্রদায়িকতা সম্প্রীতির বিনষ্টের মিথ্যা দোয়া তোলে, আলেম সমাজ ও দিনদার মুসলমান বিরুদ্ধে যারা মিছিল করেছে তারা কেমন মুসলমান? তারা তো আবার নামাজও পড়ে, রোজাও রাখে, হজ করে। শরীয়তে এই সমস্ত মানুষদের ব্যাপারে হুকুম কি? কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে, বহু হাদিসের মধ্যে উল্লেখ আছে অমুসলিমদের সাথে বন্ধুত্ব রাখা কঠোরভাবে নিষেধ করেছে। কোরআনুল কারীমের এবং হাদিসের গভীর জ্ঞান না থাকার কারণে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বিধর্মীদের সাথে ভালো ব্যবহার করতেন এবং সকলের সাথে ভালো ব্যবহার করার জন্য অন্যদেরকে নির্দেশ দিয়েছে, আদেশ করেছে। কথা কিন্তু সত্য, মতলব কিন্তু খারাপ। হাদিস অস্বীকার করা যাবে না, কোরআনও অস্বীকার করা যাবে না। হাদিস সত্য, কোরআনও সত্য, তবে সকল বিধর্মীদের ব্যাপারে নয়, সকল বিধর্মীদের ব্যাপারে নয়, শুধু তাদের ব্যাপারে যারা মুসলমানদের সাথে ধর্মীয় ব্যাপারে যুদ্ধরত নয়। মুসলমানদেরকে এই মাতৃভূমি থেকে বহিষ্কার করার চিন্তাধারা কখনো করে না এবং মুসলমানদের বিরুদ্ধে কোন রকমের ষড়যন্ত্র লিপ্ত হয় না। শুধু তাদের ব্যাপারে মানবতার দাবিতে সহানুভূতি দেখানো, তাদের বিপদে আপদে সমবেদনা প্রকাশের নির্দেশ রয়েছে। কিন্তু বর্তমান বিধর্মীদের অবস্থা, তারা মুসলমানদের ধর্মীয় ব্যাপারে আঘাত হানা তো সাধারণ ব্যাপার, তারা মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলায় মেতে উঠেছে। কথা বলেন, আমরা দেখেছি চট্টগ্রামে আদালত চত্বরে দিবালোকে একটা মানুষকে, আমার এক মুসলমান ভাইকে সকলের সামনে পিঠে রক্তাক্ত করে গলা জবাই করে তাকে হত্যা করা হয়েছে। বিধর্মীরা মনে করেছে মুসলমানরা ঘুমিয়ে গিয়েছে। আসলে আমরা ঘুমিয়ে যাই নাই। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ বলেছেন ধৈর্যশীলদের সাথে আমি আছি। আমরা মুসলমান এক বাক্যে বলতে চাই, আমরা ধৈর্যের সাথে মোকাবেলা করার জন্যই প্রস্তুত আছি। দেশের ষড়যন্ত্র করতে লিপ্ত হয়ে যাবে, আমাদের দেশ আমাদেরকে বিতাড়িত করার জন্য যারা সংগ্রাম লেগে যাবে, আমাদের মুসলমানদের বিরুদ্ধে যারা স্লোগান তুলতে চাইবে, আমরাও বলি আমরা ঘুমিয়ে যাই নাই। আমরা যেই দিন জাগ্রত হব, আমরা যেই দিন সজাগ হব, ওই দিনকার যত বিধর্মী আছে, ইসকন নামে যত জঙ্গি সংগঠন আছে, এই দেশ থেকে পালাবার পথ খুঁজে পাবা না, পালাবার পথ খুঁজে পাওয়া যাবে না। সাবধান।
সাবধান হতে হবে। এটা মুসলমান 98% মুসলমান এই দেশে বাস করে। এটা মনে করিও না মুসলমানরা ঘুমিয়ে গেছে, যা মন চায় তা করবা না। আমরা কিন্তু সাবধান করে দিতে চাই, কারণ আমরা ধৈর্যের সাথে মোকাবেলা করতে প্রস্তুত আছি, ধৈর্যের সাথে। তো এই সমস্ত অমুসলিমদের সাথে বন্ধুত্ব রাখা শরীয়তে কোনো অনুমতি নাই। কথা বলেন কি নাই? কোনো অনুমতি নাই। মসজিদ ভাঙ্গা, কোরআনের সংশোধন চাওয়া, আলেম ওলামাদেরকে হাও প্রতিপন্ন করে জঙ্গিবাদের বলে আখ্যা দেওয়া, আলেম ওলামাদেরকে হাও প্রতিপন্ন করে মৌলবাদী বলে আখ্যা দেওয়া, আলেম ওলামাদেরকে হাও প্রতিপন্ন বলে রাজাকার বলে গালি দিবা, এই সবটুকু হলো শরীয়ত বিরোধী কাজ। এই সবটা কাজ হলো শরীয়ত বিরোধী কুফরি কাজ। মুসলমান দাবি করা বলো, এটা সত্য যদি যারা এই কাজ করবে তারা মুরতাদ হয়ে যাবে। কি হবে? অর্থাৎ ইসলাম থেকে খারেজ হয়ে যাবে, খারেজ হয়ে যাবে, ইসলাম থেকে ত্যাগী হিসেবে গণ্য করা হবে। অতএব অন্যায় দেখবে, অন্যায় হবে, মুমিনের কাজ হলো তার অন্তরে ব্যথা আসতে হবে। অন্যায় দেখলে মুমিনের অন্তরে কি আসতে হবে? ব্যথা অবশ্যই আসতে হবে। কারণ অন্যায় যখন দেখবে, মুমিনের এক নাম্বার কাজ হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। এক নাম্বার কাজ, এক নাম্বার দায়িত্ব হলো, ওই যদি অন্যায় দেখে, কোনো খারাপ কাজ দেখে, তাহলে মুমিনের এক নাম্বার কাজ হাতের ক্ষমতা খাটানো। কি খাটানো? কথা বলেন, কি খাটানো? হাতের ক্ষমতা খাটানো। যদি হাতের ক্ষমতা খাটানো যায়, তাহলে এই ক্ষমতা প্রয়োগ করে, প্রতিরোধ করে, তাহলে ওই আল্লাহর নাফরমানি বন্ধ করা একটা এক নাম্বার কাজ। দুই নাম্বার কাজ হলো ফাইল্লাম ইস্তাতি' ফাবিলিসানিহি। যদি তুমি এরকম অন্যায় কাজ দেখো, হাতের দ্বারা সম্ভব নয়, হাতের তোমার ক্ষমতা নাই বাধা দেওয়ার, তাহলে তুমি জবান দ্বারা তার নসিহত করে ওই নাফরমানি বন্ধ করো। তিন নাম্বার ফাইল্লাম ইস্তাতি' ফাবিকলবিহি। রাসূল বলেছেন, হাতের ক্ষমতা নাই বাধা দেওয়ার, তোমার মুখেরও ক্ষমতা নাই বাধা দেওয়ার, তাহলে তিন নাম্বার কাজ হলো ফাইল্লাম ইস্তাতি' ফাবিকলবিহি। এখানে কলব বলতে অন্তর কি বুঝিয়েছেন? অন্তর থেকে ঘৃণা করো। আর ওই কাজটাকে অন্তর থেকে ঘৃণা করে ঘুমিয়ে থাকলে হবে না, অন্তর থেকে তো ঘৃণা করতেই হবে। আর অন্তরে অন্তরে ফিকির করতে হবে, আমি একা তো সম্ভব নয়, আরো 4-5 জন লোক নিয়ে ফিকির করে ওই কাজটা কিভাবে বন্ধ করা যায়, এটা ফিকির করা। হাদিসের মধ্যে আছে একেবারে 3 নাম্বার যে কাজটা, সেটা হলো দুর্বল ইমানের পরিচয়। ইমান অনেক শাখা আছে, সর্বনিম্ন শাখা হলো, সর্বনিম্ন স্তরটা হলো কি করা? অন্তর থেকে ঘৃণা করা। এই এতটুকু বুধু যদি কারো অন্তরে না থাকে, এতটুকু চিন্তাও যদি কারো অন্তরে ফিকির না থাকে, তাহলে বুঝতে হবে ইমানের দাবি করা মিথ্যা প্রহসনমূলক আর কিছু হতে পারে না। এ তার দিনদারিত্ব, তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত, আনুষঙ্গিক ভালো যত কাজ আছে সবগুলা মানুষকে দেখাবার জন্য, আর কোনো চিন্তা নেই। এই বিন্দু পরিমাণ ব্যথা যদি অন্তরে না আসে, তাহলে বুঝতে হবে তোমার ইমানের ঘাটতি আছে। অনেকে বলে আমাদের নেতৃত্ব দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমাদের নেতৃত্ব দৈনন্দিন 5 পারা কোরআন তেলাওয়াত করে, আমাদের নেতৃত্ব দৈনন্দিন 70 থেকে 80 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে, আমাদের নেতৃত্ব প্রত্যেকটা উপজেলার মধ্যে এক একটি করে মসজিদ, মডেল মসজিদ তৈরি করে দিয়েছে। আমাদের নেত্রী বাইতুল্লাহ জিয়ারতে যায়, হাতের মধ্যে তাসবিহ থাকে, মাথার মধ্যে পট্টি থাকে। আমাদের নেত্রী হলো জান্নাতের নেত্রী, তাতে কোনো সন্দেহ।
এটা একটা মানুষের স্লোগান। আচ্ছা আমি বলি, এরকম স্লোগান যদি কোনো মানুষের থাকে, তাহলে কোরআন কি বলে, হাদিস কি বলে? তুমি কি দেখো নাই? কোরআন তো বলেছে অমুসলিমদের সাথে সম্পর্ক রাখা কঠোরভাবে নিষেধ করেছেন। হাদিসে আসছে অমুসলিমদের সাথে সম্পর্ক রাখা কঠোরভাবে নিষেধ করেছেন। এখন আপনি বলেন, আপনি কোন দিকে যাবেন? কি কোরআন, হাদিস, না আপনার নীতি? তাহলে যদি আসলে বাস্তবে উনি আমলি হইতেন, আসলে যদি বাস্তবে জান্নাতি হতেন, অমুসলিমদের সাথে বন্ধুত্ব করতে পারতেন না, কখনো পারতেন। তাহলে সব তার দিনদারিত্ব যা আছে সবগুলা মানুষকে দেখাবার জন্য। কথা বলেন, কাকে দেখানোর জন্য? মানুষকে দেখাবার জন্য এগুলা করেছে। তাহলে বোঝা যায় অন্তরের যে ঈমান সেটা প্রকাশ পেয়েছে।